গাইস তোমরা আমাকে অনেকে বলেছো আমি এরকম মিনি ব্লগ কিরকম করে এডিট করি। আজকের এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে কম টাইমের মধ্যে মিনি ব্লগের কালার গ্রেডিং কিরকম করে। আজকে তোমাদেরকে কম টাইমের মধ্যে মিনি ব্লগের কালার গ্রেডিং করে দেখাবো। তার জন্য আজকে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। এখানে এসে ল্যাক্সিস অডিও থেকে আগে ভয়েস গুলোকে এডিট করে নেব। আগে আমি এখান থেকে প্লে করে শুনে নিলাম। তোমরা আমায় অনেকে বলেছো ভিডিওতে কালার গ্রেডিং কিরকম করে করি। এখন আমি এখান থেকে চলে যাব 3 লাইনে, তারপরে আমি এখান থেকে চলে যাব নয়েজ রিডাকশনে। এখান থেকে আমি অ্যাপ্লাই করে নেব। আবার আমি যাব 3 লাইনে, এখানে সিলেক্ট করার পর ভয়েসটাকে আমি আবার নরমালাইজ করে নেব। আজকের ভিডিওটা তোমরা দেখলে ভয়েস ভিডিও এডিট করতে কখনোই আর অসুবিধা হবে না। তারপরে আসলাম আমি ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ারে। এখান থেকে তোমরা তোমাদের ভয়েস হিসাবে অ্যাডজাস্ট করে নিও। আমার যেহেতু আগে থেকে এখানে সেট করা আছে তার জন্য আমি অ্যাপ্লাই করে নেব। এখান থেকে আমি আবারও চলে যাব সেট স্পিডে। এখানে আমার ভয়েস স্পিড 10 এর মতন রাখা আছে। তোমাদের ভয়েসের উপরে স্পিড অ্যাডজাস্ট করতে পারো। এখন আমি ভয়েসটাকে একটু শুনে নেব। তারপরে উপরে দেখতে পাচ্ছ সেভ অপশন। এখান থেকে আগে আমি ভয়েসটাকে সেভ করে নেব। তারপরে এখন যাব আমরা ক্যাপকাটে যাওয়ার আগে তোমরা ভিপিএন কানেক্ট করে নিও। এখন এখান থেকে আমি ভিডিওগুলোকে সিলেক্ট করে নেব। যেহেতু আজকে আমি এই ভিডিওটা এডিট করছি, এখন আমি ভয়েসটা অডিওতে যেয়ে নিয়ে নেব। এখান থেকে তোমরা ভয়েসটাকে যেই নামে সেভ করবে সার্চ করলে তোমাদের সামনে বেরিয়ে আসবে। তো এখান থেকে আমি ভয়েসটাকে সিলেক্ট করে নিলাম। তোমাদের ভয়েসের ভলিউমটাকে একটু ইনক্রিজ করে নিও। এখন আমি এখান থেকে একটু প্লে করে শুনে নেব। তোমরা আমায় অনেকে বলেছো ভিডিওতে কালার গ্রেডিং কিরকম করে করি। তারপরে আমরা চলে আসি মেন এডিটিং এর প্রসেস গুলোতে। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব ভিট আসে। তারপরে এখান থেকে আমাদের ফেসটাকে একটু স্মুথ করে নেব। তোমাদের হিসাবে তোমরা ফেসটাকে স্মুথ করে নিও। আমি এগুলো ভিডিওতে আগে অ্যাপ্লাই। তোমরা যেহেতু অনেকেই বলেছো দাদা ভিডিওতে কালার গ্রেডিং কিরকম করে করো, আমার সবগুলোতে ফেস স্মুথ করা হয়ে গেলে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেব। যেটুকু আমাকে লাগবে সেটুকু নিয়ে বাকিটা কেটে ফেলে দেব। এখান থেকে সাউন্ডটাকে একটু স্লো করে নিয়ে নেব। এখন ভিডিওটা প্লে করে দেখি ঠিক মতন হয়েছে কিনা। তোমরা আমায় অনেকে বলেছো ভিডিওতে কালার গ্রেডিং কিরকম করে করি। আজকে তোমরা আমার ভিডিওগুলো দেখলে আর তোমরা কখনোই জানতে চাইবে না ভিডিওতে কালার গ্রেডিং কিরকম করে করে। তার জন্য আমার একটা ইউটিউবে লং ভিডিও আসতে চলেছে। সেই ভিডিওটা তোমরা দেখলে একদমই সহজে কালার গ্রেডিং করতে পারবে। অনেকেই তো অনেক রকম ভিডিওতে কালার গ্রেডিং করে, আমি তোমাদেরকে সহজেই কালার গ্রেডিং করে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর লং ভিডিওটি দেখে নিও। তারপরে এখান থেকে আগে আমি এই ভিডিওটাকে সেভ করে নেব। এখন তোমরা ভাববে দাদা তো অনেক কিছুই করে এডিট করে দেখাচ্ছে। এমনটা কিছুই না, 3টা স্টেপ করলে ভিডিওটা এডিট হয়ে যায়। এই কালার গ্রেডিংটা তোমরা যারা আজকে দেখবে তোমাদেরকে আর কখনোই আলাদা ভিডিও দেখতে হবে না। এখান থেকে আমি ভিডিওটাকে আবারও ক্লিক করে নিলাম। এখন তোমাদের কাছে এই ভিডিওটা একদমই নরমাল লাগছে। তো চলো আজকে এই ভিডিওটাকে এডিট করি। আমাদেরকে এখান থেকে যেতে হবে ফিল্টারে। তারপরে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। এখানে ঢোকার পর তোমরা কালার গুলোকে হাই করে দেবে। আমি যেরকমটা করছি সেম ভাবে কালার গুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। বাকি 2টা অপশনকে তোমরা ভুলেও টাচ করবে না। এখন আমি এদিকে চলে আসলাম টিপসে। এটাকে আমি 20 মতন মাইনাস করে নেব। তারপরে এদিকে এসে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে নেব। এর সামনেরটাকে একটু হালকা প্লাস করে নেব। এগুলো হয়ে যাওয়ার পর ফেসটাকে আবার একটু স্মুথ করে নেব। গাইস তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো একটু চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি ভিডিওটাকে 4K তে সেভ করে নেব। আমি যেরকমটা আজকে এডিট করলাম তোমরা একবার তোমাদের ভিডিওতে সেম ট্রাই করে দেখতে পারো। ভিডিওর কালার এতটা ইনক্রিজ হবে তোমরা কখনোই ভাবতে পারবে না। তো গাইস আজকের জন্য বাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে।